এই তো বসে আছে। বাবা কি আইডিয়া, 2 কেজি। মামা এই অনেক খাট নিয়ে দেখেছে প্রচুর খাটি গা। নমস্কার বন্ধুরা, প্রিয়াজ এন্টারটেইনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপনারা তো দেখলেন যে পাটনাই মুরগি নেওয়া হলো আর ওখান থেকে কাটাকুটি করে আনা হয়েছে। তো বাড়িতে এনে ধোয়াও হয়ে গেছে পরিষ্কার করে। দেখুন শুধু চর্বি, পাটনাই মুরগির এই এক শুধু চর্বি হয়, শুধু চর্বি। মুরগির মানে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছিলাম, কারণ রাত্রিগুলো নিয়ে আসলাম। তো পুরোটা তো বানাবো না, কারণ আমরা দুজন মানুষ, আর ফ্রিজে রাখলে সেই বাসি মাংস খেতে আমার ঠিক অতটা ভালো লাগে না। তো অল্প করে বানাবো যাতে আমাদের একবেলা হয়ে যায়। কালকে আবার সোমবার নিরামিষ, তো কালকে আবার খেতে পারবো না, তার জন্য একবেলার মতো অল্প করে বানাবো। কাঠের জালে বানাবো। এর আগে কিছুদিন আগে আপনাদের একটা ভিডিও দেখিয়েছিলাম দেশি মোরগের মাংস, সেটা আমাদের পুড়ে গেছিলো বাই চান্স মাটির হাঁড়িতে। তো আজকে আমি আবার বানাচ্ছি, যার জন্য দেশি মোরগ না, পাটনাই। তো একদম কষা কষা বানাবো সুন্দর। এই গরমে তো আমরা হালকা ফুলকা খাবার খাচ্ছি, তো একটুকুনি আজকে ইচ্ছে হলো সানডে একটুকুনি বানাই। এই ভিডিওটা আপনারা আজকে সানডে হচ্ছে, আপনারা এই ভিডিওটা পরশু দিন পাবেন, মঙ্গলবার। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমি এখন আলু পেঁয়াজ এগুলো কেটে নেব, মশলাগুলো সব কাটাকুটি করবো। আরেকটা জিনিস আজকে আমি এটা নিয়ে এসেছি গ্লাভস, কারণ আমার হাতে এখানে অনেক চামড়া উঠে গেছে, হাতের মধ্যে গরমে অনেক গরম গোটা বেরিয়েছে, যার জন্য এটা পরে আজকে আমি মশলা বাটবো। এই যে পেঁয়াজ আলু আদা রসুন সব আমি বেটে ফেলছি। ততক্ষণ আর পুরো ভিডিওটা দেখুন, সাথে থাকুন। ফ্ল্যাশ জ্বলছে তো। জ্বালালাম। আমার এখানে দেখুন আদা রসুন পেঁয়াজ সব ছাড়ানো হয়ে গেছে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে একটা গোটা রসুন রেখেছি, এটা মাংসতে দেবো বলে। টমেটো গোছানো হয়ে গেছে, লঙ্কা গোটা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আমি বাটবো, আগে আদা রসুনগুলো বাটি, তারপরে জিরেটা বাটবো। এই দেখুন আমি গ্লাভস আজকে পরে নিয়েছি। তো আগে আমি রসুনগুলো বেটে নিই। রসুন বাটা হয়ে গেছে, রসুনটা নামিয়ে নিচ্ছি। এবার আদাটা বেটে নিচ্ছি। বন্ধুরা কিছু মনে করবেন না, ক্যামেরা ধরার কেউ নেই, আমি ওই জন্য এইভাবে দেখাচ্ছি। এক হাতে ক্যামেরা করছি, এক হাতে দেখাচ্ছি। আদা বাটা কমপ্লিট। আমি বাটাগুলো দেখাতে পারছি না, প্লিজ কিছু মনে করবেন না। আদা বাটা কমপ্লিট। জিরেটা বেটে নিচ্ছি, এতক্ষণ একা একা করছিলাম, এবার চলে এসছে। এবার আমি বাটাটা দেখাতে পারবো। বন্ধুরা কিছু মনে করবেন না, এতক্ষণ দেখাতে পারিনি। ঠিক আছে, হনুমান চালিসা চালিয়ে নাও। জিরে বাটা হয়ে গেছে, আমি খুলে ফেলেছি বন্ধুরা কারণ আমার প্রচন্ড ওতে জ্বলছে ভেতরে, কে জানে কিভাবে জল যাচ্ছে জানি না, প্রচন্ড জ্বালা করছে। কিন্তু সত্যি কি এবার এতে আমি বাটবো তার প্রধান শত্রু। শুনতে থাকুন মুখার্জির কাহিনী ঘুম। দৌড়াচ্ছে, তাড়াতাড়ি মুখটা ঘুরিয়ে নিল।
বন্ধুরা আমি ওই বললাম তো আমার আঙুলের অবস্থা খারাপ, আমি এগুলো বাটলাম। এবার লঙ্কাটা মিক্সিতেই বাটছি, কারণ আমি লঙ্কা এর মধ্যে বাটতে পারবো না, হাতে প্রচন্ড পুরো কাটা, ইয়ে প্রচন্ড জ্বালা করবে। লঙ্কাটা মিক্সিতে বেটে এনে তারপরে ওটা ম্যারিনেট করছি। মাংসগুলো এবার আমি ম্যারিনেট করে নিচ্ছি। সব মাংস নেব না, মশলা অনুযায়ী মাংস নিচ্ছি। এতটা নিয়েছি আমি, অতটা রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ তোমার মনে হচ্ছে বেশি হয়ে যাবে, কম দাও তাহলে। দিয়ে এটাও রেখে কি করবো, মিষ্টি হয়ে যায় যদি। আর এটাও জ্বালো। এবার দিচ্ছি আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, রসুনটাও বেশি হবে না, দিয়ে দিই রসুন বাটা। আর এদিকে এটাকে লঙ্কাটাকে টমেটোর সাথে পেস্ট করা যায়, কারণ ওইটুকু লঙ্কা তো পেস্ট হবে না, টমেটোর সাথে পেস্ট করা হয়েছে লঙ্কাটা। এ দেখেই যেন আমার মনে হচ্ছে হাত জ্বলবে। দিয়ে দিচ্ছি এবার এতে দেবো নুন পরিমাণ মতো, নুন, হলুদ, হলুদ আর দেবো কাঁচা সর্ষের তেল। মাংসতে এমনি চর্বি আছে, তাই বেশি তেল দিচ্ছি না। এবার এটা ভালো করে ম্যারিনেট করি। আমার কিন্তু হাত দিয়ে পারবো না, নাহলে হাত দিয়ে করলে তো খুবই ভালো হতো। আচ্ছা তুমি তো আগে হাত দিয়ে করে দিতে বেশ, হ্যাঁ সুন্দর হাত দিয়ে করে দিতে। ছাওয়া দিয়ে দাঁড়িয়েছো, অনেক কষ্টে তেল গরম হয়েছে, এত উল্টোপাল্টা হাওয়া দিচ্ছে। আগুন দেখে বুঝতে পারছেন তো, প্রচন্ড উল্টোপাল্টা হাওয়া দিচ্ছে, মানে আমার আগুন ধরাতে কতক্ষণ লেগেছে। গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। এই হাওয়া না দিলে আমার আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে, এত বাজে হাওয়া দিচ্ছে। ছোট উনুন তাই এই অবস্থা, এটা যদি বড় উনুনে হতো পাগল হয়ে যেত এতক্ষণে। চারদিকে এরম এরম আগুন বেরিয়ে যাচ্ছে। এখানে না যাও রে, হাওয়া এই বন্ধ কর 10 মিনিট দিয়ে, আমায় ভাবে পারা যাচ্ছে না, আর পারছি না। মাংস দিয়ে দিচ্ছি এবার, খুব ভুলে গেছি আমি হাওয়ায়। রান্নাটা হয়ে যাক, তারপর দে হাওয়া। ছোট উনুনে তো এত বড় করা, আমার একটু খুব টেনশনই লাগছে, জানি না কি হবে। তবে আজকে যদি আমি বড় উনুনে করতাম, আমাকে পাগল হওয়া ছাড়া আর কোনো জায়গা ছিল না। মানে এই যে এখন একটুখানি হাওয়া একটু স্লো হয়েছে, তাই জন্য আগুন এই যে, তাও দেখুন এরমভাবে রান্না করা যায়। মানে আধ ঘন্টার রান্না হবে 2 ঘন্টায়। আস্তে আস্তে কষাতে থাকি, দেখি কতক্ষণে হয়। এতে আমি আলু দিয়ে দিচ্ছি। দেখুন মাংস এই পরিস্থিতি, আগুন তো ওইভাবেই চলছে, এরমভাবে জ্বলতে জ্বলতে যেভাবে চলছে চলুক। তবে এখনই কালার খুব সুন্দর এসে গেছে। হাওয়া দেখুন, হাওয়া দেখেছেন কি হারে হাওয়া দিচ্ছে। আপনাদের অসুবিধা হবে না, আমি সব ব্যবস্থাই করে রেখেছি। আমার মাম্মা এসে গেছে, মাম্মা ওখানে বসে খেলা করছে। মাম্মা হাই করে দাও। তোমার কি আক্কেল বলে কিছু নেই? এখানে আমি ভূতের গল্প শুনছি। না না বলছো পুতুলরা মাংস খাবে, পুতুলদের মাংস বানিয়ে দিচ্ছ। মাম্মা খেলনা বাটি নাকি এগুলো? ভাবি কি এটা কি খেলনা বাটি মা তোমার? এইটা আমার
আর একটা খেলনা বাটি। এটা কি হাবি যাবি কি বলে এটাকে? হাবি জাবি খেলনা যেগুলো লন্ড পন্ড সেগুলোই আর কি। আচ্ছা, সেগুলো নিয়ে খেলছে মাম্মা এখানে বসে। ঠিক আছে, একটু মুখটা দেখিয়ে হাই করে দাও। হাই। হাম্পু দিয়ে দাও তো একটা। দেখতে পাচ্ছেন এখানে সব আছে, তার মধ্যে আছে আবার এই যে সব আছে, কাঠ সব আছে। আচ্ছা ঠিক আপনারা এখান থেকে যদি রান্না করার সময় পিকনিক করার সময় নিয়ে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে। পেঁয়াজ কুচি, ময়দা, মাংস দেখুন পুরো আমার লেগে যাচ্ছে, কিন্তু তলায় মশলা পুরো ভাজা হয়ে গেছে। হাওয়াটা এখন বলতে নেই, ঠাকুরের ভিতরে অনেকটাই কমেছে হাওয়া। জল দিয়ে দিচ্ছি এবার যতটা লাগবে। আমি কিন্তু ঝোল বানাবো না, হালকা পাতলা রাখবো। তার জন্য এই মাংসটা তো সেদ্ধ হতে টাইম লাগে, তো পরিমাণ মতো জল দিলাম, আর আলুটাও সেদ্ধ হতে লাগবে। এবার এটা চাপা দিয়ে শুধু জাল। আমার মেয়ে কচকচি খাবে বলে বসা, কিন্তু কচকচিও তো সেদ্ধ হয়নি, মেয়েটাই শুধু সেদ্ধ হয়ে গেছে। জাল দেবো শুধু চাপা দিয়ে। ফুটছে কিনা তরকারি দেখি। বাহ, এই দেখুন কত সুন্দর জাল উঠেছে দেখুন। উনুনটা আসলে ছোট বলে কিন্তু আগুনটা একদম সোজাসুজি যাচ্ছে, কিন্তু হাওয়ার জন্য একটু দেরি হচ্ছে এই আর কি। এই দেখুন রসুনটা দিতে আমি ভুলে গেছিলাম, দিয়ে দিচ্ছি। এখন জানি না হবে কি না, এর মধ্যে জল শুকাতে দেরি আছে, আমি দিয়ে দিলাম। রসুনটা দিতে টোটালি ভুলে গেছি। আলু মোটামুটি সেদ্ধ হয়েছে, তাহলে আশা করি রসুন সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার মাংস একদম রেডি, একদম মাংস রেডি। আমার মেয়ে তো ওখানে খাওয়া শুরু। মাম্মা দেখো, মাম্মা দেখো, মাম্মার অলরেডি 2 পিস খাওয়া হয়ে গেছে। কেমন মা, ভালো হয়েছে? মাংস একদম পুরো গলে গেছে, যে খাচ্ছে, লেগ পিস খাচ্ছে। ভালো হয়েছে মাম্মা? ওরা ঠান্ডা করে খাও বাবা। একদম মাংস গলে গেছে, দেখুন সব ছেড়ে গেছে মাংস, এত জাল দিয়েছি। এইটুকুনি হালকা একটু গ্রেভি না রাখলে ভাত খাওয়া যাবে না, এইটুকু গ্রেভি রাখলাম। এবারেতে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আজকে আমি আর বাটিনি, আমি এই গরম মশলাই প্যাকেটে দিয়ে দিলাম। ও আমাদের মাংস একদম পুরোপুরি রেডি। এই আসতে কিছু রসুন গেছে। চলুন তো চলুন এবার খাওয়ার পথে দেখা হচ্ছে। এই দেখুন বন্ধুরা, মাম্মা হাড্ডি খাচ্ছে। হাড্ডিটা দেখো, হাড্ডিটা আমি ভেঙে দিলাম। দেখো দেখো, মাটনের যেমনি নলির ভেতরে থাকে শ্বাসটা, ওটা দেখি দেখি বের করতে পেরেছো কিনা। খাচ্ছে, হাড্ডির ভেতরে শ্বাসটাকে ছাড়বে না। রান্না ভালো হয়েছে মা? ঠিক আছে ঠিক আছে, খাও। ও দেখি দেখি, দেখাও দেখি, তবে তো দেখতে পাবো। কই দেখি, দাঁড়া, দেখাতেই দিচ্ছে না। ও আর একটুকুনি আছে, ঠিক আছে খাও। মাংসটা কি সুন্দর ছেড়ে গেল দেখুন। কি বলবো বন্ধুরা, মানে এত সুন্দর। এই দেখুন প্রতিটা মাংস মানে হাত দিয়ে এরকম ভাঙা যাচ্ছে, এত সুন্দর বলেছে। তো সত্যি কথা বলতে আজকে রান্নাটা সত্যি একদম সুপার হয়েছে। মশলাটাও খুব বেশি হয়নি, হালকা পাতলার মধ্যে রান্নাটা খুব দারুণ লাগছে, অসাধারণ স্বাদ। মাম্মা খাবে, ফোন দেখছিল ওই জন্য বন্ধ করে দিলাম। মাম্মা খাবে তো? খাচ্ছে, ও একটু একটু আলু দিয়ে ভাত খাচ্ছে। তো সত্যি কথা বলতে গেলে পাটনাই মুরগি যারা খাননি এখনো খেয়ে নিন ঝটপট, খুব সুন্দর খেতে। আর আজকের আমার এই ছোট্ট ভিডিওটা, খুব বেশি বড় ভিডিও আমি করিনি, তো ছোট ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা প্লিজ, আমার চ্যানেলে কিন্তু একটাও সাবস্ক্রাইবার হচ্ছে না,
যাই হোক, ঠিক আছে, মাঝখান দিয়ে কথা বলে না। তো যাই হোক, নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটা একদম বসে গেছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার বেল আইকনটা টিপে অল করে দিন। তো আপাতত টাটা, খেয়ে নিই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। দারুণ হয়েছে, একদম A1, কোনো কথা হবে না। মাংস সেদ্ধ হয়েছে দেখো। একদম দারুণ হয়েছে, মাখনের মধ্যে না।